সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে যেখানে আছি আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসে আমরা ইংলিশ এর ক্লাস নেব। আজকে হলো 2 তারিখ 2রা জুলাই 2020। আমরা আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্সটা হলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, যেটা না জানলে আমরা কোনো কথাই বলতে পারি না। যে আমরা সেন্টেন্স শব্দের অর্থ হলো বাক্য। আর এই সেন্টেন্সটা কাকে বলে সেটাকে আমরা বলতে পারি, হয়তো অনেকে পারি অনেকে পারি না। তারপর আমি সেন্টেন্সের সংজ্ঞাটা বলে দিচ্ছি। সেন্টেন্স কাকে বলে? যখন কতগুলো ওয়ার্ড সুশৃঙ্খলভাবে বসে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সবাইকে লিখতে পারলাম বা বুঝলাম কিনা? আমি আবার বলতেছি, যখন কতগুলো ওয়ার্ড সুশৃঙ্খলভাবে বসে মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এটা এই অনেকগুলো ওয়ার্ডের বসে কিন্তু ওয়ার্ডগুলো বসে সুশৃঙ্খলভাবে। ফার্স্ট হলো একটা সেন্টেন্সে অনেকগুলো পার্শ্ব স্পেস থাকে। ফার্স্ট হলো একটা সেন্টেন্সের স্ট্রাকচার। আর সেন্টেন্সের স্ট্রাকচার দেখলে আমরা সহজেই এটা বলতে পারবো। একটা সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই বসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা বর্তমানে লিখি এক্সটেনশন। তাহলে আমি এখানে লিখছি উপরে যে আই এম এ স্টুডেন্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, আর বাকি যে এ স্টুডেন্ট এটা হচ্ছে এক্সটেনশন। এ স্টুডেন্ট এটা হচ্ছে এক্সটেনশন। তাই আমরা যখন একটা সেন্টেন্স লিখব তখন আমাদেরকে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিতে হবে, না হলে সেন্টেন্স হবে না। এখন আমরা দেখব যে আমরা কি বলতে পারি সেন্টেন্স কত প্রকার? মনে আছে তোমাদের? হয়তো অনেকে মনে আছে, মনে কারণ যেহেতু একটা বিশাল গ্যাপ হয়েছে, অনেক হয়তো পড়ার ধারে কাছে নাই। তাই আমরা চেষ্টা করবো একটু আমাদের পড়াগুলো রিভিউ করার জন্য। সেন্টেন্স মূলত হলো দুই ধরনের, একটা হলো অ্যাকর্ডিং টু মিনিং আর একটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অ্যাকর্ডিং টু মিনিং এর ভাষা আমরা এটা পড়ি অর্থ। এটা হচ্ছে যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার। আমি বলবো কি কি, হয়তো আমরা পারবো তাহলে ভাই আমি আবার লিখতেছি। প্রথমে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ অথবা বা স্টেটমেন্ট। এটাকে দুইটা নাম আছে, অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট অথবা ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বা ডেসক্রিপটিভ এর অর্থ হলো বর্ণনামূলক বাক্য বা বর্ণনামূলক অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমরা তারপর দুই নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন হলো অবজেক্টিভ সেন্টেন্স, চার হলো আমরা 3 নম্বর লিখব ইম্পারেটিভ। চার হলো অবজেক্টিভ, 5 হলো এক্সক্লেমেটরি। এইগুলো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এখন আমাদেরকে এগুলোর সংজ্ঞা জানতে হবে এবং এগুলো
উদাহরণগুলো আমাদের শিখতে হবে। ফার্স্টে বলতেছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি বা ব্যাখ্যা বোঝায় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন উই লিভ ইন বাংলাদেশ। তার দুটো হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অর্থ হলো যে প্রশ্নবোধক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো প্রশ্ন বোঝায় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ ইত্যাদি। তিন হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ অর্থ হলো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু দ্য ওয়ার্ক, গো টু ইউর সিট, প্লিজ হেল্প মি ইত্যাদি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হলো অপটেটিভ। অপটেটিভ শব্দের অর্থ হলো ইচ্ছা বা প্রার্থনা, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে বলে অপটেটিভ সেন্টেন্স। আছে যেমন মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার প্রিন্সিপাল ইত্যাদি হলো অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর লাস্ট হলো আমাদের 5 নম্বর সেন্টেন্সটা, যেটা হলো এক্সক্লেমেটরি, অর্থাৎ বিস্ময় বা আশ্চর্যবোধক শব্দ বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বা আশ্চর্যসূচক বাক্য। তাহলে যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পায় বা মনের কোনো বিস্ময় প্রকাশ পায় তাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর আমরা একটা উদাহরণ দেই। EXCLAMATORY এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। What a wonderful boy he is ইত্যাদি। এরকম অনেকগুলো আছে যেগুলো আমরা এক্সপ্রেস সেন্টেন্স দ্বারা মনে আকস্মিক ভাবটা প্রকাশ হয়। যেমন আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশ খেলা দিতে তো আমরা কি বলি যে ঘুরে, তাহলে ঘুরে we have won the game। এই জন্য এগুলো হচ্ছে এক্সপ্রেস সেন্টেন্স উদাহরণ। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। ফার্স্ট হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এরপর আমরা একটু শিখব যে স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। আমাদের মোবাইল ধরো একটা পিক তো ধরো হয় ধরো এবার কি স্ট্রাকচার। স্ট্রাকচার অর্থ গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, 3 টাইপস। ফার্স্ট হলো সিম্পল সেন্টেন্স, সিম্পল। তারপর হলো কমপ্লেক্স, লাস্ট হলো কম্পাউন্ড। সিম্পল অর্থ হলো সরল বাক্য, এটা হলো জটিল বাক্য। কমপ্লেক্স মানে জটিল, জটিল বাক্য। লাস্ট হলো যৌগিক, কম্পাউন্ড মানে যৌগিক, যৌগিক বাক্য। এখন গঠন অনুসারে সেন্টেন্স কিভাবে এটা মানে জানতে হবে আমাদের, যেহেতু 9 10 এ ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে বা এটা আছে, আমরা এই জন্য এই গঠন অনুসারে সেন্টেন্সের 3 প্রকার এটা আমাদের অবশ্যই শিখতে হবে। এটা না শিখলে আমাদের
ভিডিও তো ভিডিও না ও ফার্স্ট আমরা দেখবো সিম্পল সেন্টেন্স। কাকে বলে? যে সেন্টেন্সের একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব, যে সেন্টেন্সের একটি সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন एग्जांपल যদি এখানে লেখা যায় I do the work, এটা সিম্পল সেন্টেন্স। I এর সাবজেক্ট আর do দিয়ে কি করছে এই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স বা do হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। দুই নম্বর হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, অর্থাৎ দুইটা ক্লজ থাকে, একটা হলো ডিপেন্ডেন্ট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন if he comes তাহলে I will go। এখানে দুইটা ক্লজ আছে, একটা হলো ডিপেন্ডেন্ট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, যেটা স্বাধীন। তিন নম্বর হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? রেকর্ডিং হচ্ছে দেখো। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? এটা যৌগিক বাক্য, যে সেন্টেন্সে একটি এখানে দুইটা ক্লজ থাকে কিন্তু যে সেন্টেন্সে যৌগিক বাক্য কম্পাউন্ড সেন্টেন্স গুলো মূলত সাধারণত এন্ড বাট অর কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পার্থক্য আছে, যদিও দুইটাই হলো কনজাংশন, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন গুলো হলো সাধারণত এন্ড বাট অর সো therefore। এই কনজাংশন গুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত থাকে। যেমন the man is poor but honest, এখানে বাট আছে কনজাংশন, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। আবার আমরা আট উদাহরণ দেই, ডু অর ডাই, ডু অর ডাই হয় করো নাই মরো। এইভাবে যে সেন্টেন্সগুলো এন্ড বাট অর সো দ্যাট সো therefore দ্বারা যুক্ত হয় সেই সেন্টেন্সগুলো বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা আজ ক্লাসে যেটা পড়লাম যে সেন্টেন্স কাকে বলে, আমি আমার বলতেছি যখন কতগুলো ওয়ার্ড সুশৃঙ্খলভাবে বসে মনে ভাবকে প্রশ্ন তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। আর গঠন অনুসারে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা এগুলোর সংজ্ঞা এবং উদাহরণ ভালো করে শিখব এবং সবাই খাতায় লিখব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ হাফেজ। কেমন